আমাদের এবছরের নিবেদনের নাম মুক্ত ধারা, সাথে অবভিয়াসলি আমাদের সবার প্রিয় শিল্পী অনির্বাণ দাস। আমি কাউকেই ছোট করি না, কেন এই পাশে ভারত চক্র, বিশ্বজিৎ, এরা কখন কি বোমা ফাটাবে আমি জানি না। শ্রীভূমি খুব ছোট করেই ভাবছে, তখন এত বড় ভাবে শ্রীভূমি একদম ছোট করে ভাবছে। চেষ্টা করব নতুন কাজ উপহার দেওয়ার, নতুনভাবে মাঠে সাজানো। দেখা যাক, সবকটা কাজই ভালোভাবে করবো, কোনটা কতটা ভালো হয় এখন থেকে কি করে বলি। তো ফাইনালি সেই দিন চলে এলো, যেই দিনটার জন্য আমরা বাঙালিরা প্রত্যেক বছর অপেক্ষা করে থাকি। আসলে আমরা বাঙালিরা 365 দিনই কিন্তু অপেক্ষা করি দুর্গা পুজোর জন্য। আর 365 দিন সবসময় প্ল্যানিং হতে থাকে কলকাতার দুর্গাপুজো স্পেশালি, যে কি থিম হচ্ছে, কি কোন আর্টিস্ট করবে, এগুলো কিন্তু প্ল্যানিং চলতে থাকে। তো আজকে কিন্তু 17ই এপ্রিল, আর আজকে রামনবমী। আর এই রামনবমীর একটা ভালো শুভ দিনে কলকাতার 2024 সালের প্রথম খুঁটি পুজো অনুষ্ঠিত হতে চলেছে দমদম তরুণ সংঘে। অলরেডি আমি স্পটে চলে এসেছি, দেখতেই পাচ্ছি পেছনে দমদম তরুণ সংঘের খুঁটি পুজোর প্যান্ডেল করা আছে। তো ভেতরে যাব, প্রচন্ড পরিমাণে গরম। আগে গিয়ে দেখি ভেতরে কোনো রকম ঠান্ডা পানীয় আছে কিনা, কেননা আগে প্রাণ জোড়াতে হবে, তারপরে ভিডিওটা করতে হবে, নাহলে কিন্তু ভিডিওটা টানতে পারবো না। তো যাই হোক, আগে ভেতরে যাওয়া যাক, আর ভেতরে কি অর্গানাইজ হয়েছে সবকিছু তোমাদের দেখাবো। চলো, এই হচ্ছে দমদম তরুণ সংঘের 2024-এর খুঁটি পুজোর একদম শুরু হওয়ার অম্বের জন্য যেভাবে সাজিয়েছে তারা, দেখো বেশ দেখে কিন্তু দূর থেকে বিয়ে বাড়ি মনে হচ্ছে। এরকম ফাইনালি বিয়ে বাড়িতেই প্যান্ডেলগুলো করে থাকে। আর আমরা আপাতত ঢুকে দেখছি বেশ সারা জমকালো সাজানো আছে। আর ঠিক ওই পার্টটাই কিন্তু একটা সাঁওতালি নাচের একটা বেশ আমেজ আমি দেখতে পাচ্ছি। চলো তোমাদের আগে দেখিয়ে আনি। সাঁওতালি নাচগুলো দেখছো, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি নাকি সুন্দরবনের সাঁওতালি নাচ। এটা কিন্তু আমি জানতাম না। নীল বলছে, নীল এটা কি সাঁওতালি? সুন্দরবনে এইরকমের নাচ হয়, সুন্দরবনে সাঁওতালি নাচটা হয় আর কি। আমি যখন গেছি দারুণ লাগে। তো ও যেটা বললো সেটাই হয়তো হবে, কারণ আমি তো জানি না। তো বেশ ভালো লাগছে, এনজয় করছি। তোমরা এলইডি স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আসলে গত বছরের অর্থাৎ 2023-এর খুঁটি পুজোর এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ছবিগুলো। সেই 2023 মানে মনে হলো জাস্ট এই কয়েকদিন আগেই যেন শেষ হলো, আর দেখতে দেখতে 2024 চলে এলো। আমরা কিন্তু বুঝতেও পারছি না। দেখো, এই ঠাকুর তৈরি হওয়া থেকে শুরু করে খুঁটি পুজো, তারপরে আস্তে আস্তে মণ্ডপ প্রস্তুতি, এই করতে করতে কখন যে দুর্গাপুজো চলে আসছে, কখন যে দুর্গাপুজো চলে যাচ্ছে, আমরা কিন্তু অ্যাকচুয়ালি সত্যি বুঝতে পারছি না। আর এটা কিন্তু মানে এদের বিগত বছরের যে মণ্ডপ, সেই মণ্ডপ সজ্জাটা কিন্তু দেখাচ্ছে এখানে। এই হলো 2024, দেখতেই পাচ্ছ নববর্ষের সূচনা, অকাল বোধনের উন্মোচন, খুঁটি পুজো ও পুজোর প্রচ্ছদ উন্মোচন, দমদম পার্ক তরুণ সংঘ। খুব সুন্দর। দমদম পার্ক তরুণ সংঘের 2024 সালের যে খুঁটি পুঁতবে একটু পরেই, সেটা কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে, দেখতেই পাচ্ছ বেশ সুন্দর করে। একদম গাঁদা ফুল, মানে এখানে কিন্তু একদম যে অরেঞ্জ গাঁদা আর হলুদ গাঁদা, সেটা দিয়ে কিন্তু পুরো খুঁটিটা ডেকোরেশন করা হয়েছে। এবং এছাড়া খুঁটিটা সুন্দর করে দেখো লাল আর সাদার একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করা হয়েছে। ওভারঅল দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে কিন্তু। আর এই খুঁটি পুজোর জন্যই কিন্তু আমরা অপেক্ষা করে থাকি, যেন এখন থেকেই মনে হচ্ছে দুর্গা পুজো চলেই এলো, আর কয়েকদিন পরেই আমরা দুর্গা ঠাকুর যেন দেখতে বেরিয়ে যাবো। আশা করবো এই বছর দমদম পার্কে সব পুজো ভালো হবে, এবং আমি চেষ্টা করবো ভালো করার। সুজিতদার শ্রীভূমির মতো অত ভালো হয়তো পারবো না, কিন্তু সুজিতদার আশীর্বাদে সুজিতদার নাম থাকবে এই পাড়ায়। দেখুন, অনির্বাণ সম্পর্কে একটা কথাই বলি, অনির্বাণ খুব বেসিক্যালি খুব ভালো ছেলে। ওর বাড়িতে পরশুদিন গেছিলাম,
সেখানেও সুন্দরভাবে ওরা পুজো অন্নপূর্ণা পুজো অর্গানাইজ করেছে, সেটাও খুব দেখার মতো। ও যেটাই করে খুব আর্টিস্টিক এবং ছেলেটা ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি ওটা। তা আমার মনে হয় ওর পুজোটা নিশ্চয়ই একটা খুব ভেবে একটা ভালো জিনিসও করবে এবং কলকাতা শহরে 5টা পুজো করছে, 5টা পুজোই যেন ভালো হোক। আর আমি কাউকেই ছোট করি না, কেন এই পাশে ভারতচক্র, বিশ্বজিৎ, এরা কখন কি বোমা ফাটাবে আমি জানি না। শিবভূমি খুব ছোট করেই ভাবছে, কেন এত বড় ভাবে শিবভূমি একদম ছোট করে ভাবছে। ভাইরা আগে ভেবে নিক, তারপর যদি কিছু অবশিষ্ট থাকে শিবভূমি সেটা করবে। 2024-এর জয়যাত্রার প্রথম পদক্ষেপ তো সেই শুভ মুহূর্ত তরুণ সংঘ পুজো বা খুঁটি 1431 সালের এটা কিন্তু এই মুহূর্তে হচ্ছে চলেছে। সূচনার খুঁটি স্থাপন হচ্ছে। আপনাদের সকলের ভালোবাসা আশীর্বাদকে পাথেয় করে দমদম পার্ক তরুণ সংঘ 2024 সালের যাত্রা শুরু করতে চলেছে। আজ বাসন্তী পুজোর মহানবমী তিথিতে চব্বিশে তরুণ সংঘে মুক্তধারা রবীন্দ্রনাথের সাথে কিছু টাচা বা স্পর্শ পেতে চলেছে। বছরের প্রথম সবে শুরু হয়েছে নতুন বছর। এখন থিমের কথা না বলে আমরা বরং নতুন বছরের কথা বলি। আমি এখন থিম কাউকে বলতে পারবো না, আমার নিজের চিন্তা ভাবনা এখনো পুরোটা কমপ্লিট হয়নি। আমি শুধু একটা কথাই বলতে পারি যে মা দুর্গা যদি চান, মা দুর্গার ইচ্ছায় সবকিছু হয়। মা দুর্গা যদি চান ভালো কাজ হবে, মা দুর্গা না চাইলে হবে না। মায়ের কাছে তো আমার জন্য সবাই প্রার্থনা করে যেন আমি ভালো কাজ করতে পারি। 2023-এর পরে 2024 এই একটা বছর যে পার হয় আবার নতুন করে শুরু, এইটা কিভাবে দেখো প্রত্যেক বছর? আমি অপেক্ষা করি একটা পুজো চলে গেলে আবার একটা বছর শুরু, মানে আবার মাকে সাজানোর সুযোগ। আমি আমার বাড়িতে মা সুন্দরী আছেন, আমি প্রত্যেকদিন মাকে সাজাই এখন, এবং আমি তারপরেও আমার স্বাদ মেটে না। সারা বছর ওয়েট করে থাকি কত নতুনভাবে মাকে সাজানো যায়। দমদম তরুণ সংঘ তো এবছর তুমি করছো, এবছর আর কি কি চমক আছে তোমার ঝুলিতে একটু যদি বলো। আমি এবছর অনেকগুলো পুজো করছি প্রত্যেক বছরের মতোই। আমি করছি না, আমার পুরো টিম করছে, এবং আমরা সবাই মিলে মা দুর্গার পুজো করবো ক্লাব মেম্বারদের সঙ্গে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। চেষ্টা করব নতুন কাজ উপহার দেওয়ার, নতুন ভাবে মাকে সাজানো। দেখা যাক, সবকটা কাজই ভালোভাবে করবো, কোনটা কতটা ভালো হয় এখন থেকে কি করে বলি। সর্বশেষ কবে থেকে মোটামুটি কাজ শুরু হচ্ছে? আমি কাজ শুরু করে দিয়েছি আজকে। এখানে আমাদের এবছরে এখানে ফাইবারের ঠাকুর তৈরি হবে, মাটির প্রতিমা তৈরি হয়ে গেছে। তো ফাইবারের কাজ করতে গেলে তোমার টাইস করতে হয়, তো মায়ের মূর্তিটাকে ভেঙে দিতে হবে ন্যাচারালি। তো ভেঙে ফেলার আগে মাকে আমরা পুজো করে নিলাম। উপস্থাপনার প্রথম প্রচ্ছদ সেটাই উন্মোচিত হচ্ছে। Start. আমাদের এবছরের নিবেদনের নাম মুক্তধারা। সাথে অবভিয়াসলি আমাদের সবার প্রিয় শিল্পী অনির্বাণ দাস। একটা হাততালি, একটা জোরে হাততালি হয়ে যাক। তো এবারে যে থিম দেখতেই পাচ্ছ তার নাম কিন্তু মুক্তধারা, যেটা বললো এক্ষুনি অ্যানাউন্স করলো, এবং সাথে কিন্তু ঠিক আছে। এবার 2024 সালের দমদম তরুণ সংঘ তাদের কিন্তু দুর্গাপূজার যে শুভারম্ভ সেটা অলরেডি হয়ে গেল খুঁটি পুজোর মাধ্যমে। অলরেডি এই ভিডিওতেই তোমাদের বেশ কিছুটা দেখিয়েছি, খুব সুন্দর সুন্দর মুহূর্ত। তার সাথে আমাদেরও খুব ভালো লাগলো, কারণ হচ্ছে 1 বছর কেটে গেল, এখানে এসে কিন্তু আবার আমাদের ফ্র্যাটার্নিটিতে যারা যারা আছে ছোট থেকে বড় সবার সাথে কিন্তু আবার দেখা হলো, আড্ডা হলো, খুব ভালো লাগলো। এবং এই
এই ক্লাবটা কিন্তু খুবই আন্তরিক ক্লাব, এখানকার মেম্বারের সাথেও আড্ডা মেরে খুব ভালো লাগে প্রত্যেক বছর, তো খুব ভালো। আর এই বছরের থিমের নাম কিন্তু মুক্ত ধারা। অলরেডি অনির্বাণ দা মানে শিল্পী কিন্তু বলে দিয়েছেন কি হতে চলেছে, তবে পুরোপুরি খোলাসা করেননি। তো দেখা যাক আলটিমেটলি আস্তে আস্তে কাজ শুরু হোক, তারপরে দেখা যাবে যে এবছর কি থিম আলটিমেটলি দাঁড়াচ্ছে। আর ঠাকুর কিন্তু এখানে চমক থাকছে, কেননা ফাইবারের ঠাকুর থাকছে, সেটা কিন্তু অনির্বাণ দা অলরেডি বলেই দিল। তো যাই হোক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। এইভাবে পুজোর ভিডিও কিন্তু খুব আসতে থাকবে আস্তে আস্তে। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের জন্য কিন্তু এসব খাটাখাটনি করে বিভিন্ন জায়গায় ভিজিট করে দুর্গাপুজোর আপডেট কিন্তু তুলে ধরি আমরা। তো আজকের মতো শুভরাত্রি, গুড বাই।